আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রিমিয়াম ক্লাস 2 আজকে শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমার বেতন লাগবে মাস শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা রাতিব শাহর খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আনা আবগা রাতিব শাহর খালাস, আমার বেতন লাগবে মাস শেষ। বেতন লাগবে মাস শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা রাতিব শাহর খালাস। এখানে আবগা রাতিব অর্থ বেতন লাগবে, শাহর খালাস অর্থ মাস শেষ। আবগা রাতিব শাহর খালাস, বেতন লাগবে মাস শেষ। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া খালাস শাহর আলিয়ুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলিয়ুম অর্থ আজ, শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ। আইওয়া খালাস শাহর আলিয়ুম, হ্যাঁ আজ মাস শেষ হয়েছে। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা আতেক আলহিন মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, আলহিন অর্থ এখন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা, ঠিক আছে আমি এখন দিব, সমস্যা নাই। নাও এটা তোমার বেতন। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল হাদা রাতে বেন্তা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইন্তা অর্থ তোমার। শিল হাদা রাতে বেন্তা, নাও এটা তোমার বেতন। বস আমার বেতন বেশি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আবগা রাতিব জিয়াদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আর রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। মুদির আনা আবগা রাতিব জিয়াদা, বস আমার বেতন বেশি লাগবে। বেতন বেশি লাগবে কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা রাতিব জিয়াদা স্ল্যাশ। এখানে আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, ল্যাশ অর্থ কেন। আবগা রাতিব জিয়াদা ল্যাশ, বেতন বেশি লাগবে কেন? দেখো এটা অল্প টাকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা ফুলুস শোয়াইয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শোয়াইয়া অর্থ অল্প। শুফ হাদা ফুলুস শোয়াইয়া, দেখো এটা অল্প টাকা। এটা আমার লাভ নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই, আনা অর্থ আমার। হাদা মাফি ফায়দা আনা, এটা আমার লাভ নেই। এখন সব জিনিসপত্র দাম বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। আলহিন কুল্লু সামান গালি, এখন সব জিনিসপত্র দাম বেশি। মাংস ভাত সব দামি। এই বাক্যটির আরবি অর্থ হবে লাহাম রুজ কুল্লু গালি। এখানে লাহাম অর্থ মাংস, রুজ অর্থ ভাত, কুল্লু গালি অর্থ সব দামি। লাহাম রুজ কুল্লু গালি, ভাত মাংস সব দামি। এই বেতন ভালো, যথেষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা রাতিব কয়েস কাফি। এখানে হাদা অর্থ এই, রাতিব অর্থ বেতন, কয়েস অর্থ ভালো, কাফি অর্থ যথেষ্ট। হাদা রাতিব কয়েস কাফি, এই বেতন ভালো, যথেষ্ট। দেখো এখানে কাজ বেশি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হানা মাফি শগল জিয়াদা। এখানে শুফ অর্থ দেখো, হানা অর্থ এখানে, মাফি শগল অর্থ কাজ নাই, জিয়াদা অর্থ বেশি। শুফ হানা মাফি শগল জিয়াদা, দেখো এখানে কাজ বেশি নাই। তুমি শুধু বাড়িতে এবং অফিসে কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস ইন্তা শগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু, ইন্তা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করো, বেত অর্থ বাড়িতে, ওয়া অর্থ এবং, মক্তব অর্থ অফিসে। বাস ইন্তা শগল বেত ওয়া মক্তব, তুমি শুধু বাড়িতে এবং অফিসে কাজ করো। এখানে কাজ অনেক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে
ফি শুগল জিয়াদা হ্যানা। এখানে ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, হ্যানা অর্থ এখানে। ফি শুগল জিয়াদা হ্যানা, এখানে কাজ অনেক আছে। আমি সব সময় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল শুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ করা। আনা আলাতুল শুগল, আমি সব সময় কাজ করি। আমি বাহিরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বাররা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। আনা শুগল বাররা, আমি বাহিরে কাজ করি। গাছে পানি রাখি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাজারা রাক্কিব ময়া। এখানে সাজারা অর্থ গাছে, রাক্কিব অর্থ রাখি, ময়া অর্থ পানি। সাজারা রাক্কিব ময়া, গাছে পানি রাখি। অফিসের কাজ, বাসায় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মক্তব শুগল বেত শুগল। এখানে মক্তব অর্থ অফিস, শুগল অর্থ কাজ, বেত অর্থ বাসায়, শুগল অর্থ কাজ। মক্তব শুগল বেত শুগল, অফিসের কাজ, বাসায় কাজ। আমি সব কাজ করি, অনেক কাজ থাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু শুগল ফি শুগল জিয়াদা। এখানে আনা অর্থ আমি, কুল্লু শুগল অর্থ সব কাজ, জিয়াদা অর্থ বেশি বা অনেক। আনা কুল্লু শুগল ফি শুগল জিয়াদা, আমি সব কাজ করি, অনেক কাজ থাকে। আমার তোমার কাজ লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা শুগল ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, শুগল ইনতা অর্থ তোমার কাজ। আরে মাই আবগা শুগল ইনতা, আমার তোমার কাজ লাগবে না। আমি বাংলাদেশ চলে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আনা রোহ বাংলাদেশ, আমি বাংলাদেশ চলে যাব। টিকিট দাও, বাংলাদেশ যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে জিপ টিকেট আনা রোহ বাংলাদেশ। এখানে জিপ টিকেট অর্থ টিকিট দাও, আনা রোহ অর্থ আমি যাব। জিপ টিকেট আনা রোহ বাংলাদেশ, টিকিট দাও, আমি বাংলাদেশ যাব। ঠিক। তুমি এখানে কাজ করবে, যাবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হ্যানা শুগল মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, হ্যানা শুগল অর্থ এখানে কাজ করবে, মাফি রোহ অর্থ যাবে না। ইনতা হ্যানা শুগল মাফি রোহ, তুমি এখানে কাজ করবে, যাবে না। আমি বেতন বাড়িয়ে দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বাড়িয়ে বা বেশি। আনা আতিক রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব।